আল্লাহ শরীফ ওসমান হাদিকে তুমি শহীদ হিসেবে কবুল করো। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার ভোরে ফজরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। জামায়াতে আমির বলেন, নির্বাচনে যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং জনমতের প্রতিফলন ঘটে সে লক্ষ্যে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করে যাবে। শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিষয়ে তিনি উল্লেখ করেন যে জনগণ দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছে। তার মতে, খুনিরা যদি পার পেয়ে যায় তাহলে দেশে কারো নিরাপত্তা নিশ্চিত থাকবে না। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান রেখে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। এদিকে রাজধানীর মগবাজারে জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের অংশ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ওসমান হাদির পর আরও জুলাই যোদ্ধারা টার্গেটে থাকতে পারেন। ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন। তাই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লক্ষ যারা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য দিতে পারবেন। গোলাম পরোয়ার জানান, ৩০০ আসনের প্রার্থীরাও বর্তমানে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি এ বিষয়ে সরকার, প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের দায় রয়েছে বলেও মন্তব্য করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? উল্লেখ্য, ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গত 12ই ডিসেম্বর গুলি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শনিবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। MCTV US।